গাজার অবরোধ ভঙ্গ করার জন্য মাগরেব অঞ্চলগুলো থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আলজেরিয়া থেকে যাত্রা শুরু করে কয়েকটা বাসের একটা কনভয় তিউনিসিয়ায় এসে পৌঁছেছে। সেখান থেকে কোস্টাল হাইওয়ে ধরে লিবিয়া এবং মিশর হয়ে কনভয়টা রাফা বর্ডার ক্রসিংয়ে পৌঁছাবে। গত 31শে মে পর্যন্ত এই কনভয়ে যোগ দেওয়ার জন্য 7,000 মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে আছে মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং লিবিয়ার বিভিন্ন মানবাধিকার কর্মী, আইনজীবী, রাজনীতিবিদ, কূটনীতিক, ডাক্তার, সাংবাদিক, ট্রেড ইউনিয়নের মেম্বার এবং ইউথ অর্গানাইজেশনের সদস্যরা। ছবিতে ওই মাঝখানের ব্যক্তি হচ্ছেন আলজেরিয়ান ইসলামিক স্কলার শেখ ইয়াহিয়া সারি। তিনি এই কনভয়ের অন্যতম উদ্যোক্তা। আলজেরিয়া থেকে 200 সদস্যের একটা কনভয় নিয়ে তিনি তিউনিসিয়ায় পৌঁছেছেন মাগরেব ল্যান্ড কনভয় বা সুমুদ কনভয় নামের এই কাফেলায় যোগ দিতে। এই কনভয় সম্ভবত নিজেরা খুব বেশি ত্রাণ বহন করবে না। তাদের প্রধান উদ্দেশ্য রাফা সীমান্তে গিয়ে গাজার অবরোধ ভঙ্গ করার জন্য চাপ সৃষ্টি করা। কিন্তু খুব সম্ভবত গ্রেটা থুনবার্গের ফ্রিডম ফ্লটিলার মাদলিন জাহাজের চেয়েও তাদেরকে আরও বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যাত্রাপথে তাদের প্রথম বাধা হয়ে দাঁড়াবে লিবিয়ার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি। কারণ একদিন আগেও লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যুদ্ধ হয়েছে। লিবিয়া পার হতে পারলে তাদের জন্য পরবর্তী বাধা অপেক্ষা করছে মিশরীয় কর্তৃপক্ষ, এবং এটাই তাদের জন্য রাফা বর্ডারে পৌঁছার আগে সবচেয়ে বড় বাধা। তবে এই দুইটি বাধা অতিক্রম করে কনভয়টি যদি রাফা সীমান্তে পৌঁছাতে পারে, তাহলে সেটা দখলদার ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।